সবাই অবগত, গতকাল পাঞ্জাবের ফিরোজপুরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী তথা বিকাশ পুরুষ মাননীয় নরেন্দ্র মোদীজি 42,750 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শুভ সূচনা করার জন্যে সেখানে তিনি যাচ্ছিলেন এবং ভাটিন্ডা এয়ারফোর্স স্টেশন থেকে স্বাভাবিকভাবে ওনার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল। সেখানে প্রথমেই ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল হোসেনওয়ালাতে যেটা রয়েছে সেখানে ওনার হেলিকপ্টারে পৌঁছানোর কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্যে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর যখন দেখা গেল আবহাওয়ার উন্নতি হচ্ছে না, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সিকিউরিটি প্রোটোকলের যারা দায়িত্বে রয়েছেন তারা পাঞ্জাবের ডিজিপির সঙ্গে যোগাযোগ করেন এবং এটা প্রত্যেক ক্ষেত্রেই হয়, যেখানে প্রধানমন্ত্রীর সফর থাকে যদি সেটা এয়ারওয়েজ নেন তার বিকল্প হিসেবে রোডওয়েজও একটা খোলা থাকে বিকল্প রাস্তা হিসেবে। যথারীতি প্রধানমন্ত্রীর সিকিউরিটি প্রোটোকলকে পাঞ্জাবের ডিজিপি জানিয়ে দিয়েছেন যে কোন পথে তিনি যেতে পারেন, নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা কোন পথে রয়েছে। যথারীতি সেই পথ ধরেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কনভয় এগিয়ে চলছিল। যখন ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল থেকে তিনি প্রায় 30 কিলোমিটার দূরে একটি ফ্লাইওভার, হঠাৎ দেখা গেল সেই ফ্লাইওভারে ব্যাপক সংখ্যক লোক রোড ব্লক করে রেখেছে এবং প্রায় 20 মিনিট সময় প্রধানমন্ত্রীর কনভয় তার সিকিউরিটি সহ সেই ফ্লাইওভারের মধ্যে আটকে পড়েছিলেন। এটা ভারতবর্ষের স্বাধীনোত্তর ইতিহাসে প্রথম ঘটনা। আমরা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাকে কালো দিবস বলি, সেই কংগ্রেসের কালো দিবসের সঙ্গে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লজ্জাজনক কালো দিবস কংগ্রেস সরকার পাঞ্জাবে যে রয়েছে তার নেতৃত্বে এবং কংগ্রেস দলের নেতৃত্বে নগ্নভাবে আরেকটি কালো দিবস ভারতবর্ষের ইতিহাসে রচিত হলো।